প্রকাশ্যে ফাঁসি হোক, আমি চাই প্রকাশ্যে ফাঁসি হোক। আমার ছেলে যখন নাই, ওরাও জানি দুনিয়ার বুকে বাইসা না থাকতে পারে। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম শিক্ষাঙ্গনে যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটি হচ্ছে এই তেজগাঁও কলেজে। তরুণ সেলিমের নেতৃত্বে বহিরাগত ছাত্রত্ব নেই এমন স্টুডেন্ট ছাত্রাবাসে ঢুকে ওকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। কোনো প্রোগ্রেসই দেখতে পাই নাই, দেখি নাই তারা কাউকে আটক করতে। তারা শুধু একজনকে আটক করছে, আটক করে তারা বসে আছে। তুমি কে আমি কে গত 6 ডিসেম্বর আমাদের সহপাঠী মোহাম্মদ সাকিবুল রানাকে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে ছাত্রাবাসে কিছু ছাত্রদলের যারা প্রধান প্রেসিডেন্ট সেক্রেটারি তরুণ সেলিমের নেতৃত্বে বহিরাগত ছাত্রত্ব নেই এমন স্টুডেন্ট ছাত্রাবাসে ঢুকে আমাদের বন্ধুকে মাদকের বিরুদ্ধে স্থান নেওয়ার কারণে ওকে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করা হয়। আমাদের বন্ধু গত 6 ডিসেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত আইসিইউতে ভর্তি ছিল। 10 ডিসেম্বর আমাদের বন্ধু তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আমরা তার আত্মার মাগফিরাত কামনা করছি। আমরা কলেজ প্রশাসন সহ প্রশাসনকে আমরা 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছিলাম। তারা বলেছিল 48 ঘন্টার মধ্যে আমাদেরকে প্রোগ্রেস দেখানো হবে। কোনো প্রোগ্রেসই দেখতে পাই নাই, দেখি নাই তারা কাউকে আটক করতে। তারা শুধু একজনকে আটক করছে, আটক করে তারা বসে আছে। আমাদের যে ব্লকেট কর্মসূচিটা ছিল সেটা প্রিন্সিপাল ম্যাডাম আমরা ইন্টার শিক্ষার্থীরা আমরা সাকিব আলী ইসলাম যাকে হত্যা করা হয়েছে সেই ইন্টার শিক্ষার্থী তার প্রতিবাদে আমরা ইন্টার সাধারণ শিক্ষার্থীরা দাঁড়িয়েছি। কিন্তু প্রিন্সিপাল ম্যাডাম আমাদের প্রশাসন সহ প্রিন্সিপাল ম্যাডাম আমাদের কোনো হেল্প করছে না, আমাদের পক্ষ নিচ্ছেন না। তিনি আমাদের বিরুদ্ধে কথা বলছেন, তিনি আসছেন না, তিনি আমাদের সাথে কোনো যোগাযোগ করছেন না। ফোন দিয়েছে, ফোন ধরছেন না। পুরো ক্যাম্পাস অফ করে দিয়েছেন যাতে আমরা কোনো আন্দোলন না করতে পারি। আমরা সাকিব হত্যার যাতে কোনো আন্দোলন না করতে পারি, কোনো প্রতিবাদ করতে না পারি, উনি আমাদের সাথে কোনো কথা বলছেন না। প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছেন না আমাদের জন্য। জুলাই গণ অভ্যুত্থানের পর প্রথম শিক্ষাঙ্গনে যে হত্যাকাণ্ডটি ঘটেছে সেটি হচ্ছে এই তেজগাঁও কলেজে। পুলিশ প্রশাসন স্পষ্ট প্রমাণ থাকার পরেও, সিসিটিভি ফুটেজ থাকার পরেও এই ঘৃণ্য অপরাধীদেরকে, খুনিদেরকে ধরছে না। যেই কলেজ প্রশাসন আছে, প্রিন্সিপাল রয়েছেন, তিনি আমাদের কল ধরেন না। যেই প্রিন্সিপাল শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে, খুনিদের বিরুদ্ধে না দাঁড়িয়ে, নির্যাতিতদের পাশে না দাঁড়িয়ে ওই সন্ত্রাসীদের পক্ষে দাঁড়াচ্ছে, সেই প্রিন্সিপাল কোনোভাবেই তেজগাঁও কলেজে থাকতে পারে না। তার মানে এই কলেজ প্রশাসন সেই আগের মতোই ছাত্রলীগ স্টাইলে তারা চালানোর চেষ্টা করছে। তারা শিক্ষার্থীদের পাশে নাই। আমরা জুলাই গণ অভ্যুত্থানের পর এই ধরনের অন্যায় মেনে নিব না। সঠিক বিচার এবং ফাঁসি চাই। আমার ছেলে যখন নাই, ওরাও জানি দুনিয়ার বুকে বাইসা না থাকতে পারে। আমার এটুকুই দাবি, আমার আর কোনো দাবি নেই, আমার এই একটা দাবি। আমরা এখানে মামলা উনি করতো না, পরে যেহেতু সাকিবের পোস্টমর্টম হয়েছে, আমরা আজকে আঙ্কেল আন্টি বাদী হয়ে ওনাদের নামে মামলা দিবে খুব শীঘ্রই। আমরা এখান থেকে আপনাদের সাথে শেষ করে আমরা মামলা দিতে যাব। প্রকাশ্যে ফাঁসি হোক, আমি চাই প্রকাশ্যে ফাঁসি হোক। মানে এটাই আমার কাছে দেশবাসী কাছে আমার এটাই বিচার। আমার টকবকে ছেলে, মানে টকবকে ঘোরার মতো আমার ছেলে ছিল। কখনো 5 মিনিট দাঁড়াইতো না কোনো জায়গায়, কারোর সাথে কখনো খারাপ ব্যবহার করে নাই। কলেজের একটা স্টুডেন্ট ছাড় কেউ বলতে পারবে না কখনো আমার ছেলে খারাপ ব্যবহার করছে। আমার ছেলের মতো মানে সোনা টুকরা ছেলে ছিল না, আমার একমাত্র ছেলে তরুণ সেলিম। এটার ভিতরে আর আমি এটি চিনি না, কিন্তু তরুণ সেলিমটা আমি চিনি। আমি নিজে চিহ্নিত করবো তরুণ সেলিম যে কোনটা। ক্যাপ পরানো, এমন কালার একটা জ্যাকেট পরানো, হ্যাঁ দৌড়াইতেছে। কিন্তু আমার ছেলেরা প্রথম থাপুর দিয়া রুমের ভিতরে 2 সেকেন্ডের ভিতরে মাইরা হেরা বাড়িয়ে পড়ছি। সিসিটিভির ফুটেজে সবকিছু আমার ছেলেরা এক এক করে 10 থেকে 12টা আঘাত মানে করছে। ডাক্তার চিহ্নিত করছি 10 থেকে 12টা হাতুড়ি দিয়া আমার ছেলের আঘাত করছি। মানে তারা নিশ্চিত করে গেছে না তার মৃত্যু 3% রাইখা গেছে। ডাক্তার বলছে 3% রাইখা গেছে, মৃত্যু নিশ্চিত। তখন তারা এই জায়গাতে বাড়িয়ে গেছে। শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করেছে, যার ফলে প্রচুর যানজট লেগেছে। এই ধরনের কাজের জন্য মানুষের মধ্যে নেগেটিভ যে কন্ট্রোভার্সিটি সেটা তারা তৈরি করেছে এবং তারপরে তারা কলেজ বন্ধ করে দিয়েছে। এবং এভাবে তারা ট্রাই করেছে যে যেন মানুষের না জানতে পারে, তাদের কুকর্ম যেন মানুষ না জানতে পারে। গত 6 তারিখে যে তেজগাঁও কলেজের ছাত্রাবাসে মাদক সেবনকে কেন্দ্র করে এই ঘটনাটি। এই ঘটনায় যে ছাত্রদলের কিছু সন্ত্রাসরা তারা যে ছাদে বসে তারা মাদক সেবন গ্রহণ করতেছিল। এবং এতে যে কিছু ছাত্রাবাসের কিছু ছাত্র এতে বাধা দেওয়াতে তাদের মধ্যে সংঘর্ষ হয় এবং এতে কয়েকজন যে আহত হয়। এবং আমাদের যে তেজগাঁও কলেজের
ইন্টারের দ্বিতীয় বর্ষের হচ্ছে যে বিজ্ঞান বিভাগের ছাত্র সাকিবুল ইসলাম রানা এতে হচ্ছে গুরুতরভাবে আহত হয় এবং সে হচ্ছে আইসিইউতে ভর্তি ছিল এবং আইসিইউতে সে ভর্তি থেকে 4 দিন পর সে হচ্ছে দুপুর 10 তারিখে দুপুর 1:30টার দিকে সে হচ্ছে মৃত্যুবরণ করে। এবং এতে আমরা দেখেছি যে আমরা তেজগাঁও কলেজের ছাত্ররা পরের দিনে 11 তারিখে আমরা হচ্ছে পামলেট ব্লকেট কর্মসূচি ঘোষণা করি। এতে হচ্ছে যে পুলিশ প্রশাসন আমাদেরকে হচ্ছে আশ্বাস দিয়ে যে তারা হচ্ছে যে এই সুষ্ঠু তদন্ত করবে এবং তারা আমাদের কাছ থেকে 48 ঘন্টা সময় চেয়েছে এবং 48 ঘন্টা পেরিয়ে তারা কিন্তু এখনো হচ্ছে যে আসল যে আসামি তারা শুধু একজনকে গ্রেপ্তার করেছে, কিন্তু আসল যে আসামি তাদেরকে কিন্তু গ্রেপ্তার করেনি। অবশ্য সিসিটিভি ফুটেজ ছিল, সবকিছু দেখা যাচ্ছে যে আসল অপরাধী কারা। যে দাবিগুলো এসেছিল মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সবগুলোই পূরণ করেছি। আর একটা ছিল হোস্টেল সুপারের পদত্যাগ। তো হোস্টেল সুপার যেহেতু নিজের থেকে করছে না, সেই জন্য আমরা আমাদের পদক্ষেপ আমরা এগিয়ে যাচ্ছি। বিষয়টা তো হোস্টেলে যে বহিরাগতরা আসতো এটা আমাদের জানা ছিল না। আমি রেগুলার হোস্টেলে যেতাম, এই কথাগুলো আমি আগেই বলেছি এবং ওরাও যারা হোস্টেলে থাকে এরাও জানে যে আমি হোস্টেলে যাই, খবর নিই, কিন্তু কেউ আমাকে কোনো কমপ্লেন করে নাই। হোস্টেল সুপার যে ছিল সেও কখনো আমাকে বলে নাই। এখন আমরা থাকি কলেজে, হোস্টেল আরেক জায়গায়। আমরা যতটুকু কেয়ার নেয়ার আমরা যাই, ওখানে 3 জন দারোয়ান আছে, সিসি ফুটেজ আছে, লাইটিং আছে, সবই আছে। এখন বাচ্চাদের যতটুকু কেয়ার নেওয়ার আমরা চেষ্টা করি। এখানে হোস্টেল সুপারও ছিল, সে কখনো আমাকে বলে নাই। এখন যেগুলো হয়ে গেছে এটা আসলে মানে আমি কি বলবো, যে এটা আমরাও খুবই যে মানে ভালো আছি তা না, কারণ এরকম ঘটনা কখনো তেজগাঁও কলেজে ঘটে না। রাজনীতি ছিল, হানাহানি ছিল, মারামারি ছিল, গোলাগুলি ছিল, কিন্তু এরকম মৃত্যু কখনো হয় নাই। Well done, side by side, free.